এ ভাই, ফুটবল দেখবি বিশ্বকাপ? অবশ্যই। কার সাপোর্টার? আর্জেন্টিনা। আর্জেন্টিনা তো গতবার হলো, এবারও আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনা অবশ্যই। গতবারের রেফারিগুলো এবারও থাকবে। দেখা যাক কি করে ফিফা এবারে। রেফারি থাকলে আছে, আমাদের রেফারি নেই, আমরা আমাদের মিলে সামনে। শুধু বেশিরও তো বয়স হচ্ছে, বেশি ছাড়া আর কি। আর নতুন প্লেয়াররা উঠছে, নতুন প্লেয়ারদের সুযোগ দিচ্ছে কোচ। দেখা যাক, আমাদের অসুবিধা নেই। তারপর মেসি আছে, মেসির পর আবার মেসি আছে তো ঠিক আছে, কিন্তু ফুটবল তো একজনে হয় না। হ্যাঁ অবশ্যই 11টা প্লেয়ারই যত থাকে, তার সঙ্গে স্টাফ থাকে, আরও বাদ বাকি প্লেয়ারগুলো থাকে যে 26টা স্কোয়াডে থাকে, সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু আমাদের আরও একটাই মেসি। ছাড়াও কয়েকটা ভালো প্লেয়ার আছে, যেমন ডিপল আছে, সাপ্লাই হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের লোসেলসো আছে। এবারে ডিবালা ডাক পাইনি, ডিমারিয়া রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, ওই জায়গাটা আমাদের ফাঁকা হয়ে গেছে একটা। ওই জায়গা আবার কোচ না কিনে যাকে সুযোগ দিয়েছে, দেখা যাচ্ছে কি করে। ডিফেন্স সত্যি কথা বলতে ওটামেন্ডি আছে, রোমেরো রয়েছে, মার্টিনেজ আছে। এখন দেখা যাক কি হয়। ডিফেন্সের ওপর তো আগের বছরও ভরসা ছিল, করে দেখিয়েছে। এবারও সেম একই ভরসা আছে। গোলে তো এমি বাটি গোলে এমি, সঙ্গে আরেকজন আছে রুলি। ও তো আর খেলবে না, খেলবে। হ্যাঁ, আলটিমেটলি গোল পাওয়ার জন্য বেশি আরও তো আছে আমাদের অ্যালভারেজ আছে। স্পাইডারম্যান হিগুয়েরের মতো। না, হিগুয়েরের সাথে কাউকে তুলনা করা যায় না। উনি আল্ট্রা লেজেন্ড একজন, ওনার সাথে কাউকে তুলনা করা যায় না। আর্জেন্টিনার কথা যেমন হচ্ছে, তবে ব্রাজিলকে ইগনোর করা যাবে না। না না না, ফুটবলটা তৈরি হয়েছে যেমন আমাদের কলকাতায় মোহনবাগান ইস্ট বেঙ্গল, তেমন ফিফাতে বা ওয়ার্ল্ডে হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। নেইমার কিন্তু ফিটলেও কিন্তু চোট আছে। তো নেইমার সারা বছর চোট থাকে, তার মধ্যে ও খেলবে, যখন খেলবে খেলা হবে। দেখা যাক কতটা খেলতে পারে। সমস্যা হচ্ছে নাম্বার 9 নেই ভালো। সেটা তো অবশ্যই, কেন ওদের টিম অ্যাঞ্জেলোটি রয়েছে, ওদের কোচ, নতুন কোচ। দেখা যাক নতুনভাবে কি করে টিম তৈরি করে। ভিডি জুনিয়র হোক, উইক দিয়ে খেলবে। ম্যাথিউস কুডা যত ভালোই খেলুক না কেন, অ্যাটাকিং মিডফিল্ডার, প্রপার স্ট্রাইকার না। স্ট্রাইকার হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস, কিন্তু গ্যাব্রিয়েল জেসুস বেসিক্যালি মানে ও অনেকটা কুডাল ঘোষের মতন, কখন কি খেলে দেবে কেউ বলতে পারবে না। একটা প্লেয়ার আছে রাফিনাও কিন্তু স্ট্রাইকার, প্রপার স্ট্রাইকার না, উইকেই তো খেলে নাম্বার 9 হিসেবে খেলাতে পারে ওকে, যেটা বার্সেলোনা করে দেখিয়েছে অনেকবার। হ্যাঁ সেটাও ঠিক, গোলও পেয়েছে অনেক। মাঝমাঠটা নিয়ে চাপ কম, কাসেমিরো আছে, ধার কমলেও কাসেমিরো, হ্যাঁ ও ট্যাঙ্কার ম্যান ওদের। তার সঙ্গে আছে ওই পাকুইতা আছে, হ্যাঁ। আর ফ্যাবিনো বুড়ো বয়সেও খেলতে পারে ভালো। ওরা প্লাস দেখা যাক ডিফেন্সটা বরঞ্চ সেই এখনো ওই প্লেয়ারটার নাম কি পিএসজি তে খেলে রাপল্লা, আচ্ছা মার্কিউনাস ও আছে। আগেরবার যে পেনাল্টি মিস করে বিশ্বকাপে হারিয়ে দিয়েছিল, সে তো আর কি করা যাবে। ব্রাজিল তো আর আর্জেন্টিনার তো সব ম্যাচে যদি এমনি পেনাল্টি পেতো তাহলে তো হয়েই যেত। পেনাল্টি তো 2000 কি বলে 18তেও ফ্রান্স সেম পেনাল্টি পেয়েছিল, এরাও 4টে পেয়েছে আগের বারে, 18তেও 4টে পেয়েছে। কিন্তু কি করে মানুষ বলে যে আর্জেন্টিনা রেফারি ম্যানেজ করেছে, আমি বুঝতে পারি না সেটা। মানুষ বলে না, আমি একবারও বলেছি রেফারি ম্যানেজ করেছে। আমি বলছি তো, মানুষ মানে যারা ব্রাজিল সমর্থক, পর্তুগাল সমর্থক, তারা সবাই বলে। আচ্ছা, পর্তুগালের কথা যখন আসলো, এবার কিন্তু অন অফ দ্য মানে কি বলবো টপ কন্টেন্ডার, মানে প্রতিবার রোনাল্ডো একা টানে, এবার কিন্তু রোনাল্ডো ছাড়াও যথেষ্ট ভালো টিম। আর রোনাল্ডো আছে, ভালো টিম আছে, কিন্তু রোনাল্ডোর যা খেলা দেখছি আপাতত এখনো দুটো ফ্রেন্ড ম্যাচ সেভাবে জ্বলে উঠতে পারিনি। ভবিষ্যতে কি করবে জানা নেই, এখন সময় বলবে উনি কিভাবে। রোনাল্ডো যদি নাও, মানে আমি বলছি টপ ফর্মে নাও থাকে, রোনাল্ডোর সঙ্গে কিন্তু একটা ভালো নাম্বার 9 আছে, পিএসজি তে খেলে, ওই র্যামোস বোধহয়, নতুন গনসালো র্যামোস। প্লেয়ারটা কিন্তু যেটুকু সুযোগ পায় গোল চেনে, সারা ম্যাচে কিচ্ছু না করলেও গোলটা চেনে। আর এদের পর্তুগালের উইগ আর মাঝমাঠটা সব দারুণ আছে। মানে উইগ দিয়ে রাফায়েল লিও খেলবে না, জোয়া ফেলিক্স খেলবে, আর একদিক দিয়ে আমাদের ম্যান সিটি তো অনেকদিন খেলছে বেনার্ডো সিলভা খেলবে না, আর একটু নতুন একটা ছেলে উঠছে জুভেন্টাসে খেলে, কনসেসাউ নাম সম্ভবত, ও আছে। তারপরে হচ্ছে আরেকটা প্লেয়ার ছিল ওদের জোতা, যিনি মারা গেছে, টিয়াগো জোটা, মারা গেছে। উনি থাকলে ভালো হতো।
আর মিডফিল্ডে তো এই মুহূর্তে আমি মনে করি বিশ্বের ওয়ান অফ দ্য টপ প্লেমেকার ব্রুনো ফার্নান্ডেজ আছে, আর পিএসজির ভিটিনাও আছে সেন্ট্রাল মিডফিল্ডে। দেখা যাক টিমটা ফাইট দিতে পারে। ডিফেন্সটা নিয়ে হালকা চাপ আছে, কারণ রুবেন ডিয়াস ছাড়া বাকিরা অতটাও এক্সামিন না। মেন্ডিস আছে হ্যাঁ, লেফটে মেন্ডিস আছে ভাই, ক্যান্সেলো রয়েছে, ক্যান্সেলো আছে। মেন্ডিস যেদিন খেলবে লামিন ইয়ামালকে আটকে দিয়েছিল, হ্যাঁ সুব্রত ভট্টাচার্য পেলেকে আটকে ছিল, এদিকে নুনো মেন্ডেস লামিন ইয়ামালকে আটকে দিল। তো প্লেয়ারটা ভালো। গোলকিপারও মানে আমি বলবো এই তিনটা গোলকিপারই, এমি মার্টিনেজ ব্রাজিলের কে খেলবে যাই না, অ্যালিসন খেলবে নাকি এডারসন খেলবে যাই না, কিন্তু হয়তো অ্যালিসনই খেলবে। আর হচ্ছে এদিকে তোর পর্তুগালের ডিয়েগো কস্টা, এই তিনজন, আর স্পেনের উনাই সিমন, এই চারজন কিন্তু মানে যথেষ্ট মানে এই মুহূর্তে টপ ফর্মে আছে। ওই কোর্তোয়াকে মাথায় রেখেই বলছি। আর দেখা যাক এই তিনটে দলের বাইরে স্পেন একটা খুব বেশি স্টার প্লেয়ার নেই। উনাই সিমনের কথা বললাম, নতুন প্লেয়ারদের মধ্যে স্পেনের তো অনেকেই আছে, গাভি আছে, লোপেস আছে, হ্যাঁ মানে আছে, পুরো বার্সেলোনা টিমটাকে কপি পেস্ট করে দিয়েছে। তার বাইরেও আছে লাপোর্ট, পুরো সিনিয়র প্লেয়ারদের মধ্যে ডিফেন্সে ও আছে। তো স্পেন যাই হোক খেলবে তো সেই টিকি টাকা। হ্যাঁ ওদের তো অবশ্যই, স্পেন তো টিকি টাকার জন্য বিখ্যাত। হ্যাঁ গাভি প্লেয়ারটা ভালো। তারপরে ওই অবলেটটা কি যেন নাম, ড্যাডি ওলবো, হ্যাঁ ড্যাডি ওলবো, হ্যাঁ ও ভালো প্লেয়ার। ও তারপর আসল লোককে তো বলতেই ভুলে গেছি, লামিন ইয়ামাল। হ্যাঁ লামিন ইয়ামাল যেদিন খেলবে ধরে রাখতে পারবে না। এর বাইরে হয়তো খেলাতে পারে ফেরান টোরেসকে অনেকগুলো ম্যাচ, নাম্বার 9 এর সুযোগ দিতে পারে। পেড্রি আছে আরেকজনের কথা বলা হয়, প্লেমেকার। স্পেনের ঠিক মানে স্টার প্লেয়ার হয়তো লামিন ইয়ামাল ছাড়া খুব একটা কেউ নেই। আর কাকে কন্টেন্ডার মনে হচ্ছে আপাতত? আর সত্যি কথা বলতে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ফ্রান্স একটা রয়েছে। গ্রিজমান খেলছে এবার? গ্রিজমান সম্ভবত নেই বা আছে, আমি দেখিনি ওটা। কিন্তু যে রিয়াল মাদ্রিদের এমবাপ্পে যেমন খেলছে সেরকম যদি বজায় থাকে, তো আমার মনে হয় ফ্রান্স এবারে উঠতে পারবে না, টপ 4 এর মধ্যে উঠতে পারবে না। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ খুব বাজে ফর্মের মধ্যে যাচ্ছে। ওদিকে আবার পিএসজি তো ইউসিএল এ, হ্যাঁ ডেমবেলে একটা প্লেয়ার রয়েছে। হ্যাঁ ডেমবেলে ভালো করবে, ভালো খেলতে পারে। এবং ওদের মিডফিল্ডটা এবার একটু অনেকটাই ডিপেন্ড করছে যে দুজনের ওপর। এই একটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ওই প্লেয়ারটা নাম উচ্চারণ করতে পারি না আমি, টুয়ামেনি না কি যেন বলে না, হ্যাঁ তুচামেনি না কি একটা, মানে ওরা মারতে বলে ও। আর হচ্ছে অ্যাড্রিয়ান রাবিওট, এই দুজন খেললে মিডফিল্ড চলবে। ওদের আবার গোলকিপার নেই, হুগো লরিস নেই এখন। ওরা কাকে খেলায়? ওই হয়তো মাইকার টাইপের কেউ যাই না, খুব একটা চিনি না, এ হতে পারে। হ্যাঁ যেটা ওদের শক্তি সেটা হচ্ছে অ্যাটাক, ডেমবেলে আর এমবাপ্পে। দাঁড়িয়ে গেলে ফ্রান্স আর এর বাইরে জার্মানি তো সেরকম আমি সুযোগ দেখছি না, কারণ 2014 পর থেকে ওদের সত্যি সেরকম প্লেয়ার নেই। ঠিক আছে, ম্যানুয়েলার খেলবে এবারও। হ্যাঁ ম্যানুয়েলার খেলতে পারে। কিমিচ আছে ওদের, তারপরে কিমিচই তো ক্যাপ্টেন, মানে তারপরে ওদের মেন সমস্যা হচ্ছে স্ট্রাইকারটা কার্ল হাভার্টসকে খেলাচ্ছে, কিন্তু কার্ল হাভার্টস কি ঠিক নাম্বার নাই সেটা তো মনে হয় না, যদিও আর্সেনালে ভালো খেলেছে। হ্যাঁ তারপরে দেখা যাক। তবে জার্মানিকে মানে এমন একটা টিম যে কোনোবার আমরা হিসেবের বাইরে রাখতে পারি না। আরেকটা টিম আছে ইংল্যান্ড, যেটাই আছে ইংল্যান্ড, কিন্তু তুই তো বললি বোধ হয় যে ফিলফোর্ডের মনে নেই টিমটাতে, চোটের জন্য বাইরে গেছে নাকি কোচ বাইরে রেখেছে বুঝতে পারছি না। ওটা অনেক প্লেয়ারই ওদের দেখলাম যেটা 2022 বিশ্বকাপে খেলেছিল, সেখান থেকে অনেক প্লেয়ারই ওরা নেই এবারে বিশ্বকাপে। নতুন ছেলেদের ঢুকিয়েছে তার মধ্যে। মাঝমাঠটা পুরোটাই রিভার করে বেলিংহাম আর ডেক্লান রাইস। হ্যাঁ ওদের অ্যাটাকে রয়েছে হ্যারি কেইন। হ্যাঁ অ্যাটাকে হ্যারি কেইন আছে। সবাই বলছে যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ও এবার গোল্ডেন বুট পাওয়ার দৌড়ে থাকবে। বুন্দেসলিগায় পেয়েছে, আর এটা ওয়ার্ল্ড কাপ, দুটো আলাদা। সেটা বলছি ভাইরে, ওর পেছনে কারা কারা আছে দেখ, বল সাপ্লাই। সেটাই তো, দেখা যাক ওরা কি করে ওটাতে।
তারপরে আমাদের লোকাল হিগুয়েন আছে মার্কাস র্যাশফোর্ড, যদিও বার্সেলোনা গিয়ে ভালো খেলেছে, এবার দেখা যাক ওকে লেফট উইং দিয়ে শুরু করে কিভাবে। আর একটা প্লেয়ার আছে সাকা, আর্সেনালের হয়ে এবার মানে যথেষ্ট করে ভালো পারফরমেন্স করে, ভালো প্লেয়ার। দেখা যাক এগুলো বাইরে। ক্রোয়েশিয়াতে এখনো সেই মডরিচ, আমি ওর খেলাটা দেখবো এখনো। মডরিচ রয়েছে, আর যে ইয়েতে খেলছিল ম্যানচেস্টার সিটিতে, কি ও আগেবার বেস্ট ডিফেন্ডারে রেপ হয়েছিল। ওই তো রাইট ব্যাকেও খেলতে পারে, স্টপারে খেলতে পারে। নামটা আমি ভুলে যাচ্ছি, ওর নামটা জানা থাকলে বলো। দেওয়াল না গ্যাব্রিয়েল না সামথিং কি একটা নাম ছিল, কারণ নাম জানা থাকলে বলো। আর কি বলবো, এর বাইরে নতুন দলগুলো যেমন হাইতি ফার্স্ট টাইম খেলছে মনে হয় সম্ভবত, এবং আমাদের এশিয়া থেকে অনেক টিমই গেছে এবারে নতুন। এশিয়া থেকে উজবেকিস্তান ফার্স্ট টাইম খেলছে, অনেকেই ফার্স্ট টাইম খেলছে। তারপরে কেপ ভার্দে, আরে খারাপ লাগে এটাই যে কেপ ভার্দে একটা কান্ট্রি যার আয়তনও আমাদের থেকে কম আর যার জনসংখ্যা মানে কি বলবো, যার জনসংখ্যা আমাদের থেকে মানে অনেকটাই কম। টোটাল যার জনসংখ্যা হচ্ছে, আমি দেখে বলছি টোটাল 5 লাখেরও কম জনসংখ্যা ইউরোপটায়, তারা ওয়ার্ল্ড কাপ খেলে দিল, আমরা পাচ্ছি না। আমাদের দেখো খুঁজতে হচ্ছে কোন চ্যানেলে দেখাবে, কোথায় কি করবে, আমাদের প্লেয়ারগুলো সেই জায়গায় পৌঁছতে পারছে না। কেন পাচ্ছে না আর ট্যালেন্ট নেই এমন তো না, ট্যালেন্ট তো আছে। দেখা যাক, ওয়ার্ল্ড কাপটা দেখতে হবে, ওয়ার্ল্ড কাপ তো দেখতেই হবে, ওয়ার্ল্ড কাপ ছাড়া বছরে 4 বার করে আসে। তুই মেসির ছবি নিয়ে বসেছিস, ভালো কথা। ওয়ার্ল্ড কাপের পরে মেসি থাকবে, মেসির পাশে রোনাল্ডোর একটা বই থাকবে, আশা করা যায়। দেখা যাক 22 যদি মেসির হয়, 26 রোনাল্ডোর হবে না কেন? সময় বলবো ওটা, বিশ্বাস করি এখন এইবারও জিতবে আর্জেন্টিনা। দেখা যাক কি হয়, ওটাই কি হয়। সময় ছাড়া তো কোনো গতি নেই, সময় আস্তে আস্তে যত এগোবে ততটা প্লেয়ারদের কেমন খেলছে, কিভাবে খেলছে, এখানে প্র্যাকটিস ম্যাচ আর প্রপার ফুটবলের ম্যাচ মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন নতুন প্লেয়ারটা নিচ্ছে, খেলাচ্ছে, ওরা আস্তে আস্তে সেট টিম খেলবে, তাদের মধ্যে কম্বিনেশনটা কেমন হয় সেগুলো দেখতে হবে। দেখা যাক, কেন 48-এর মধ্যে 32 উঠবে, তারপর রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল হবে। এবার 48টা হয়েছে একদিক থেকে ভালো, অনেক দিক চলবে, অনেক দেশ চান্স পেলে, যাদের কথা বললাম। কিন্তু আরেকটা টিম খারাপ লাগে, যেটা হচ্ছে ইতালি। হ্যাঁ, কি যে হচ্ছে, ওরা মানে কপালটাই খারাপ। মালদিনি, তারপর হচ্ছে আরো অনেক প্লেয়ার ছিল। আমি ভাই রিয়াল মাদ্রিদের সাপোর্টার, ক্যাসিয়াসের ফ্যান না হয়ে বুফোর ফ্যান, গোলকিপার। হ্যাঁ, বুফন, অনেক প্লেয়ার ছিল ওদের ভালো 2006 সালে ইতালির ডিফেন্স গুলো, ফ্যাবিও ক্যানেভারো, জাব্রোতা আর গোলে বুফো, সেই টিম ইতালি নেই, যেতে পারছে না। ডোনারুমা যেগুলো এখনো রয়েছে, বা আরেকটা প্লেয়ার ডিফেন্সে রয়েছে, কি বি দিয়ে নাম, ওটা ভুলে যাচ্ছি। ভালো ভালো প্লেয়ার আছে, মিডফিল্ডে লোকাটেলি আছে, কিন্তু তাও কি আর করা যাবে, যেতে পারছে না ওরা। দেখা যাক। এই বিশ্বকাপে আমি দেখবো, মেসির খেলা তো দেখবো, আমার ফেভারিট রোনাল্ডোর খেলা তো দেখবো। আমার মনে হচ্ছে এটা কেন জানি না, একটা সিক্সেস বলছে যে দুজনেই লেজেন্ড। মেসি একটা ওয়ার্ল্ড কাপ জিতলো, রোনাল্ডো যা করেছে একটা ওয়ার্ল্ড কাপ হয়তো প্রাপ্য। তবে আমি আরেকজনের খেলাও দেখবো, এটা হচ্ছে লুকা মডরিচও ভালো, 2018 গোল্ডেন বল পেয়েছিল। বাকি অনেকেই যাবে, কিন্তু এই তিনজনের তো এইটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ না, হতে পারে। হ্যাঁ, 40-এর ঘরে বয়স হয়ে গেছে, হতে পারে, দেখা যায় না। মানে বলবো না যে ওরা রিটায়ারমেন্ট নিতেও পারে, কারণ বিষয় হচ্ছে না যে আমি যবে থেকে খেলা দেখেছি, আমি 2014 সাল থেকে খেলা দেখছি, ঠিক আছে। বিশ্বকাপ মামার হাত ধরে, মায়ের হাত ধরে ফুটবলের জগতে আসা, মোহনবাগানকে চেনা, ফুটবলটাকে চেনা, ঠিক আছে। আমাদের বাড়ি সবাই আর্জেন্টিনা ফ্যান, মোহনবাগান ফ্যান, ঠিক আছে। সেখান থেকে ফুটবলটা এসে মেসিকে প্রথমবার দেখেছিলাম হচ্ছে আমি 2014 সালের আর্জেন্টিনা আর নাইজেরিয়া ম্যাচ থেকে মনে আমার দেখা প্রথম ওদের, ঠিক আছে। সেই ফ্রিকিকে গোল বা কাল করে যে গোলটা মেরেছিল, এখনও মানে সেখান থেকে আমি মেসিকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর থেকে এখনও চলছে মোটামুটি, এখনও পাড়া সাজাচ্ছি, আবার সাজাবো মোটামুটি। এখনও মিনিমাম 10 থেকে 20 হাজার টাকা আমাদের সব বন্ধুরা বা আমার মামাটা সবাই মিলে দিয়ে উঠে এখন সাজানো হচ্ছে। প্রত্যেক বছরই সাজাই, এবছরও সাজাচ্ছি। এবছর নতুন একটা জিনিস এটা হচ্ছে, যেটা মেসির সাথে আমাদের ওয়ার্ল্ড কাপের একটা ছবি। অরব বিশ্বাস থাকবে না? অরব বিশ্বাসকে আমরা ইনভাইট করবো খুব তাড়াতাড়ি। অরব বিশ্বাসকে ইনভাইট না করলে মেসি জিততে পারবে না, আমার মনে হয় ওটা। উনি হচ্ছেন ভাই সম্পর্ক ওনার সাথে মেসি, ঠিক আছে। এখন হতেই পারে, এমনও হতে পারে যে
মানে মেসি বলতেও পারে যে কোনো সময় যে ওর বিশেষ না আসলে আমি ফুটবল খেলবো না। তবে একটা জিনিস ভাই যে ব্রাজিল আর্জেন্টিনার প্রচুর সাপোর্টার কলকাতাতে, এমনকি হ্যাঁ এমনকি আমি সেদিনকে স্প্ল্যানেড মার্কেটে গেছি, দেখি ইংল্যান্ডের পতাকা নিয়ে যাচ্ছে লোকে প্রচুর। কিন্তু আমি যে টিমটাকে সাপোর্ট করি পর্তুগাল, হয়তো রোনাল্ডোর জন্যই করতাম, মানে করি। আমি প্রথম ফুটবল সেইভাবে দেখা শুরু করি খুব ছোটবেলায়, মনে আছে ইউরো কাপ হচ্ছিল পর্তুগাল আর গ্রিস, 2002 সম্ভবত। মানে গ্রিস জিতে গেছিল পর্তুগালকে হারিয়ে, কিন্তু ওই সময় একটা বাচ্চা ছেলে মানে রিয়ং ছেলে এত ভালো খেলেছিল, তারপর না জিতে আমার কান্নাটা মনে আছে। তখন চিনি প্লেয়ারটার নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তারপর তাকে ম্যানচেস্টারে খেলা দেখি, রিয়াল মাদ্রিদে খেলা দেখি, ইউভেন্টাসে দেখি, আল নাসেরে দেখছি, এবং দেশেরটা তো দেখছি। মানে কনস্ট্যান্ট মানুষটা নিজেকে ভেঙেছে, ক্রিটিসিজম হয়েছে, ভেঙেছে। এইবারে পর্তুগালের থেকে একটা সেই জন্য ভালো লেগেছিল। বা পরের দিকে বেশ কয়েকটা প্লেয়ার, যেমন ব্রুনো ফার্নান্ডেজ, তারপরে হচ্ছে পেপে বলে একটা ডিফেন্ডার ছিল, র্যামোস আর পেপে, ঠিক আছে, মানে রিয়াল মাদ্রিদ জুটি, হ্যাঁ রিয়াল মাদ্রিদের জুটি মোটামুটি র্যামোস আর পেপে টপ ফর্মে থাকলে মোটামুটি 2-3 জনকে ইনজিওর করা করতে পারে, মানে ও রেড কার্ড ধরা বাঁধা ছিল। তারপরে এই বেনার্ডো সিলভা। তো আস্তে আস্তে ভালো লাগছে খেলা, পর্তুগালের খেলাটা। এবার বহুদিন বাদে দেখছি যে পর্তুগাল মানে সেই টিমটা নিয়ে উঠেছে, মানে প্রত্যেকবার আমরা এমন হয় যে আর্জেন্টিনা ইকুইভ্যালেন্ট টু ব্রাজিল ইকুইভ্যালেন্ট টু আর্জেন্টিনা, বরঞ্চ এবার মানে ব্রাজিলের সাপোর্টাররা হয়তো একটু কষ্ট পেতে পারে, এবার ব্রাজিলের টিমটা অগোছালো, সত্যি অগোছালো। মানে সেই টিমটা ওদের 2014 পর থেকে সেরকম, বা 10-এর পর থেকে আমি দেখিনি সেভাবে, ঠিক আছে। 10-এ তো খেলাই দেখতাম, 2014 পর থেকে যা দেখেছি ওদের মোটামুটি টিম ছিল। 2019 অব্দিও মোটামুটি ভালো একটা টিম ছিল, কম্বিনেশন, যেহেতু কোপা আমেরিকা জিতেছিল 19-এ। তো তারপর থেকে সেই ওদের টিমটা না আস্তে আস্তে ভেঙে গেছে, রিটায়ারমেন্ট বয়স হয়ে গেছে, আস্তে আস্তে ভেঙে গেছে, নেইমারের চোট, আর টিমটা নেই সেইভাবে আর। সেই জন্য আমার মনে হচ্ছে আমি টপ 3-তে আর্জেন্টিনাকে তো রাখবো, পর্তুগালকে রাখবো, স্পেনকে রাখবো। টপ 3-তে যদি রাখো, কিন্তু যত সম্ভব খেলা যেভাবে চলছে, মানে যেভাবে শিডিউল করেছে, সম্ভবত কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস পর্তুগালে দেখা হতে পারে, ঠিক আছে। এইটা একটা মানে ওয়ার্ল্ড ক্লাস হিস্ট্রি হবে এটা, যদি দুটো প্লেয়ার একসাথে হয়। কারণ কখনো পর্তুগালের সাথে দেখা হয়নি ওয়ার্ল্ড কাপে, প্রথমবার যদি হয়, প্রথমবার হতে পারে। তখনই দেখতে হবে কিভাবে দুটো টিম মানে সেট কিভাবে করে, ঠিক আছে। ওটাই এখন মূল লক্ষ্য, কারণ সবাই, আমি না বরঞ্চ সব পৃথিবীর সবাই মনে হয় ওইটার জন্যই সবাই চাইছে যে আর্জেন্টিনা পর্তুগালে দেখা হোক, দুজনেই লেজেন্ডের শেষ বিশ্বকাপ দেখা হোক। আর খুব সত্যি কথা হয়তো যদি রোনাল্ডোটা শেষ বিশ্বকাপ হয়, পর্তুগালের সাপোর্টার বাংলায় বা কলকাতায় যা হয়েছে, রোনাল্ডো শেষ বিশ্বকাপের পরবর্তীতে যদি এবার পর্তুগাল ট্রফি না জেতে, খুব বেশি কেউ থাকবে না, আবার তখন ওই বাইনারি হয়ে যাবে, ব্রাজিল আর্জেন্টিনা, ওটাই হবে। আমি যা দেখেছি আমাদের বন্ধু বান্ধব বেশি সবাই পর্তুগালকে সাপোর্ট করে, কেন? রোনাল্ডোর জন্য, ঠিক আছে। ওরা কেউ মানে টিম সেভাবে দেখে না, আর সিজনাল ফ্যান তো অনেক রয়েছে, ঠিক আছে। আমি সেদিনকে দেখলাম, দেখি ফ্রান্সের পতাকা নিয়ে যাচ্ছে, বাদ বাকি পতাকা নিয়ে যাচ্ছে। এরা কোনো ক্লাব বিশ্বকাপ দেখে না, মানে ক্লাব ফুটবল দেখে না, এরা শুধু বিশ্বকাপের সময় আসে, দেখে টেকে ঝামেলা ফেসবুকে এই ওই করে চলে যায়। এবার জানি না কি হবে, তবে আমার মন বলছে যে এই বছরও মানে এই 4 বছর পরেও আমরা চ্যাম্পিয়ন আছি, যেহেতু একে আমরা শেষ করেছি। আর এরকম হিস্ট্রি রয়েছে যে একে থাকে ফিফা র্যাঙ্কিংয়ে, সে কখনো ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। সেটা এবারে দেখা যাক, মানে আর্জেন্টিনা কিভাবে জিততে পারে, দেখা যাক। একে আছো, কিছু বেশি বলার নেই এখন, হবে দেখা যাক কি হবে, আগে থেকে তো কিছু বলা যাবে না, বলা যাবে না। তবে এটা আমি চাই যে অন্তত নতুন দেশগুলো বা যে টিমগুলোকে যে আমরা খুব বেশি কথা বলছি না, আর এশিয়ার টিমগুলো এরা ভালো জায়গায় যাক। কেন আগের বছর যেমন তোমাদের পর্তুগালকে হারিয়ে দিয়েছিল হাকিমির টিম মরক্কো, হ্যাঁ, আন্ডারডগ টিম হিসেবে এসেছিল। মরক্কো এবার আছে কিনা আমার খেয়াল করছে না, আছে মরক্কো থাকলে তো ভালোই। মরক্কো টিমটা অন্তত আশরাফ হাকিমি যারা নাসিরি যে রয়েছে, আগেবার গোল করেছিল হেড মেরে, আছে ভালো টিম ওরা। এবার অনেক নতুন আবার মনে হচ্ছে এবারে হাইতি ফার্স্ট খেলছে, কঙ্গো ফার্স্ট খেলছে, আমাদের এশিয়া থেকে উজবেকিস্তান ফার্স্ট খেলছে, এবং নিউজিল্যান্ড আগে এক দুবার খেলেছিল, কিন্তু যাই হোক খেলছে ওরা। তো এরাও ভালো খেলুক, আফ্রিকার টিমগুলো
ভালো খেলুক, কারণ আজকে তো আফ্রিকা ভার্সেস মেক্সিকোর খেলা রয়েছে, সাউথ আফ্রিকা মেক্সিকো, সাউথ আফ্রিকা মেক্সিকোর খেলা আছে আজকে। কারণ দেখা যাক আমার মতে যে বিশ্ব ফুটবল দাপাচ্ছে কিন্তু এই আফ্রিকার অরিজিনাল প্লেয়াররাই, কিন্তু আফ্রিকার দেশগুলো উঠতে পারছে না, সত্যি। তো মরক্কো যদিও গতবার অনেক দূর গেছিল, তো এবার আফ্রিকা এশিয়ার দেশগুলো খেলুক। ফুটবল মানে ইউরোপ বা ল্যাটিন আমেরিকা সেটা না, ফুটবল মানে সব দেশকে নিয়ে ফুটবল মানে একটা আলাদা, মানে স্বামী বিবেকানন্দ ভুলেই গেছে গীতাপাত অপেক্ষা ফুটবল অনেক খেলা ভালো, ঠিক আছে? তো ফুটবল হচ্ছে আলাদা একটা ইমোশন বাঙালিদের কাছে, যেমন বিরিয়ানি তেমন হচ্ছে ফুটবল। ফুটবল। এবার দেখা যাক আমরা কবে খেলি ফুটবল। এখন মোহনবাগান ইস্ট বেঙ্গল একটু বন্ধ আছে, এখন ওয়ার্ল্ড কাপের তোড়জোড় শুরু, আবার ওয়ার্ল্ড কাপ চলে যাওয়ার পর মোহনবাগান ইস্ট বেঙ্গল ফিরে আসবে। আমরাও ওয়ার্ল্ড কাপে ফিরবো অ্যাকচুয়ালি, টিম যখন হয়েছে, ঠিক আছে, দেখা যাক কবে ফিরি সেটাই। হ্যাঁ, ওটাই যা। চলো আজকের মতো থাক, ঠিক আছে। 3 cheers for ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আর্জেন্টিনা।